সিরিজটা হারতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ হার তো একটা সহজাত ব্যাপার, ক্রিকেটের পার্ট, কিন্তু যেই ফ্যাশনে বাংলাদেশ হারলো ৯৯ রানের বিশাল বড় ব্যবধানে, সেটা আসলে হতাশার। এবং ব্যাটিং ব্যর্থতার একটা চিত্র আজকে গোটা ম্যাচ জুড়ে দেখা গেছে। একেবারে শুরু থেকেই দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন ভালো শুরু পেয়েছিলেন, একজন ২৮ একজন ১৭-তে থেমেছেন। ২৮ রান মেহেদী মিরাজও করেছেন ক্যাপ্টেন, ২৫টা বল খেলে মনে হচ্ছিল একটা সম্ভাবনা জাগা নিয়ে ইনিংস, আনফর্চুনেটলি সেটা প্রলং করেনি। তারপর দেখা গেছে জাকের আলী অনেক, তিনিও ২৮ রানের ইনিংস ২৭ রান ইনিংস খেলেছেন। ইনফ্যাক্ট ইন্টারেস্টিং বিষয়, তাওহিদ হৃদয় সেকেন্ড ম্যাচে তিনি ৫১ রান করেছিলেন, আজকেও ৫১ রানই করেছেন এবং হাফ সেঞ্চুরির পর ইনিংসটাকে লম্বা করা, কনভার্সনের দিকে যাওয়া, একটা সেঞ্চুরি সেটার প্রত্যাশা ছিল। সেটা হলে হয়তো বাংলাদেশ আজকে জয়ের যদি নাও পেতো, অ্যাটলিস্ট জয়ের কাছাকাছি যেতে পারতো, একটা কন্টেস্ট হতো, সেটা হয়নি। আমরা যেমনটা দেখেছি, কুশল মেন্ডিস অসাধারণ একটা ইনিংস তিনি খেলেছেন, সেঞ্চুরি করেছেন। চারিত আসালাঙ্কা ক্যাপ্টেন এবং পাথুম নিসাঙ্কা, ৩ স্ট্রাইক ব্যাটার শ্রীলঙ্কার, তিনজনেই এক্সেলেন্ট ব্যাটিং করেছেন, যে কারণেই আসলে আপার হ্যান্ডে শ্রীলঙ্কা পৌঁছে গেছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। টার্গেটটা ছুড়ে দিয়েছিল, ৩০০ হয়নি, ৩০০-র কাছাকাছি যে টার্গেটটা বাংলাদেশকে ছুড়ে দিয়েছিল, সেটাকে অ্যাচিভ করা শুরুর ভাগে খুব বেশি অসম্ভব মনে হচ্ছিল না। ইনফ্যাক্ট ৫টা উইকেট পড়ে যাওয়ার পরও 6th উইকেটে যখন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনেক ক্রিজে ছিলেন, মনে হচ্ছিল যে ইট ইজ ভেরি মাচ পসিবল। ক্রিকেট ইম্পসিবল বলে তো কিছুর কথা নেই, যদি ধরে খেলতে পারতেন তাহলে হয়তো বা সিনারিও তো ডিফারেন্ট হতে পারতো। মেহেদী মিরাজ অ্যাগ্রেসিভ একটা স্টার্ট এনে দিয়েছিলেন, তারপর কেন তিনি ধরে খেললেন না তিনি নিজেই ভালো বলতে পারবেন। অ্যাজ এ ক্যাপ্টেন তার উচিত ছিল ধরে খেলা। আর একটা ইস্যু নিয়ে যদি কথা বলি, নাজমুল হোসেন শান্ত, তার ফিট থাকা না থাকা নিয়ে অনেক রকমের কথা হয়েছে। মনে হচ্ছিল যে তিনি ফিট কি না, এটা নিয়ে অনেক ডাউট ছিল। শেষমেশ গতকালকে তিনি প্র্যাকটিস করেছেন। পারভেজ হোসেন ইমন যখন প্রেস কনফারেন্সে এলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার ফিজিক্যাল কন্ডিশনটা কি, তিনি বলেছেন হি ইজ ফিট টু প্লে, এখন অবধি ফিট আছেন। কিন্তু মাঠের খেলায় মনে হলো না যে আসলে সেটার নিদর্শন দেখা গেল। ১৬ রানেতে আউট হয়েছেন। I don't know if he was fit or not, but I think Mohammad Naim Sheikh would be much better than any other half-fit or unfit player, at least for this match. Naim Sheikh একটা সুযোগ ডিজার্ভ করতেন, তিনি সেটা পাননি। ইট ইজ ওকে, বাট টি-20 সামনে আছে। প্রথম টি-20টা এই পালেকেলের মাঠটাতেই হবে, তারপর ডাম্বোলা, দেন কলম্বো। হোপফুলি একটা সুযোগ তিনি পাবেন নিজেকে প্রমাণ করার জন্যে। টপ অর্ডারের যে ব্যর্থতা সেটা জারি রয়েছে এখন। টপ অর্ডার থেকে আসলে আমরা রেগুলার বেসিসেই হতাশাজনক পারফরমেন্স পাচ্ছি, এই সিরিজেও সেটার নিদর্শন দেখা গেছে। হ্যাঁ, একটা ম্যাচে পারভেজ হোসেন ইমন ক্লিক করেছেন, একটা ম্যাচে তানজিদ তামিম ক্লিক করেছেন, বাট অ্যাট এ টাইম ৩ জন বা ৪ জন, যদি মিডল অর্ডারের কথাও বলি, খুব বেশি আশা জায়গায় ইনিংস দেখা যায়নি। সেকেন্ড ম্যাচটা বাংলাদেশ জিতলেও সেখানেও কিন্তু আসলে ব্যাটিংটা একেবারে আপ টু দ্য মার্ক হয়নি। তো ডেফিনেটলি সিরিজটা হতাশায় গেছে। বোলারদের কথাও যদি বলি, মুস্তাফিজুর রহমান থ্রু আউট দ্য সিরিজ আরও বেটার করতে পারতেন। সেকেন্ড ম্যাচে একটা দরকারি উইকেট পেয়েছেন, আজকেও বিবর্ণ বোলিং তার। তারপর যদি বলি তানজিম সাকিব, মনে হচ্ছিল একটা সময় তিনি হয়তোবা কার্যকরী বোলিংটা করবেন। আনফর্চুনেটলি তিনিও এক্সপেন্সিভ ছিলেন আজকের দিনটাতে। তো ডেফিনেটলি বাংলাদেশ এক্সপেক্টেড আউটকামটা পায়নি। ওডিআই সিরিজটা হতাশায় মোড়াই ছিল। টি-20 সিরিজটা কী হয় সেটা দেখবার বিষয়। টি-20তে দিস ক্যান বি এনি ওয়ান্স গেম অ্যাট এনি ডে। বাংলাদেশ যদি ক্লিক করে তো কেন নয়, শ্রীলঙ্কার মাটিতে একটা ম্যাচ যেহেতু ওডিআই জেতা গেছে, টি-20তেও নিশ্চয়ই নজরটা থাকবে। আজকের দিনটা আসলে শ্রীলঙ্কারই ছিল, আগে ব্যাট করেছে, টস জিতে তারা, সেই জায়গায় অনেকখানি আপার হ্যান্ডে চলে গেছে। পরে ম্যাচটা সন্ধ্যাবেলায় হবে 7টায় টি স্পোর্টসের পর্দায়। 10 তারিখে যতই মন ভেঙে যাক না কেন বাংলাদেশের খেলা দেখে, বাংলাদেশের খেলাতে আমাদের ফিরতেই হবে। পালেকেল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.